হ্যালো এভরিওয়ান, তোমরা কি জানো শুধুমাত্র হাতের আঙ্গুল ব্যবহার করেই ত্রিকোণমিতিক মান নির্ণয় করা সম্ভব? শোনার পর অবাক লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, এই পদ্ধতিটা এতটাই মজার এবং সহজ যে একবার শিখলে আর কখনোই ভুলবে না। আসো আজকের ভিডিওতে শিখে নিই কিভাবে আমরা ত্রিকোণমিতিক মান নির্ণয় করতে পারি হাতের আঙ্গুল ব্যবহার করে, একদম সহজ ও মজাদার পদ্ধতিতে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জয়, বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমাদের হাতের পাঁচটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুলের মধ্যে আমরা এখানে যে বৃদ্ধাঙ্গুল আছে ওই বৃদ্ধাঙ্গুলকে আমরা ধরবো 0 ডিগ্রি, দেন তর্জনীকে ধরবো 30 ডিগ্রি, আর মিডল ফিঙ্গারকে ধরবো 45 ডিগ্রি, আর অনামিকাকে ধরবো 60 ডিগ্রি, আর কনিষ্ঠাকে ধরবো 90 ডিগ্রি। আমি আবার রিপিট করতেছি, আমাদের যে বৃদ্ধাঙ্গুল আছে ওইটাকে ধরবো 0 ডিগ্রি, আর তর্জনী অর্থাৎ এটাকে ধরবো 30 ডিগ্রি, আর মিডল ফিঙ্গারকে ধরবো 45 ডিগ্রি, আর অনামিকা অর্থাৎ এটাকে ধরবো 60 ডিগ্রি, আর হচ্ছে আমাদের যে কনিষ্ঠা আছে ওই কনিষ্ঠাকে ধরবো 90 ডিগ্রি। আশা করি বুঝলা কিভাবে কোনগুলো ধরবো আঙ্গুল অনুযায়ী। প্রথমে আমরা দেখব কিভাবে সাইন থেটার মান নির্ণয় করা যায় আঙ্গুলের সাহায্যে। সাইন থেটা, এটার একটা সূত্র মনে রাখবা, √, আঙ্গুলের সংখ্যা। √, কি? আঙ্গুলের সংখ্যা /2। তাই সাইন থেটার জন্য কি মনে রাখবা? √, আঙ্গুলের সংখ্যা /2। আচ্ছা, এখানে আঙ্গুলের সংখ্যার ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা /2 কিরকম জিনিসটা? আচ্ছা, আমরা সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করি। আচ্ছা, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। দেখি এই ট্রিক্সটা কাজে লাগে কিভাবে হাফ নির্ণয় করা যায়। দেখো, প্রথমে √, আঙ্গুলের সংখ্যা কোন দিকে? আঙ্গুলের সংখ্যা বৃদ্ধা আঙ্গুলের দিকে। আচ্ছা, 30 ডিগ্রি মানে কোনটা? তর্জনী না, তাই না? এখন আঙ্গুলের সংখ্যা কোন দিকে? বৃদ্ধা আঙ্গুলের দিকে। আচ্ছা, দেখো এটা এটা কত ধরলাম আমরা? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি থেকে বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? অবভিয়াসলি একটা, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুল নিজেই। তাহলে আমরা এখানে আঙ্গুলের সংখ্যা কত? 1। বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আছে? একটা আঙ্গুল, দেন /2। তাহলে √1 মানে কত? 1/2। দেখছো, হাফ। এখন আমরা 45 ডিগ্রিতেও নির্ণয় করতে পারি, সাইন 45 ডিগ্রি। তাহলে প্রথমে √, দিবা, দেন আঙ্গুলের সংখ্যা। তাহলে 45 ডিগ্রি কোনটা? এটা। তাহলে আঙ্গুলের সংখ্যা কোন দিকে? আঙ্গুলের সংখ্যা বৃদ্ধা আঙ্গুলের দিকে। এখন বলো তো, এখানে বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? দুইটা না? এটা একটা, এটা একটা। তাহলে এখানে হবে 2/2। দেন এখান থেকে পাবো √2, আর 2কে যদি ভাঙি, √2 ইন্টু √2, দেন কাটাকাটি করলে 1/√2। দেখছো কত সোজা? এখন আমরা দেখব সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি, তাহলে প্রথমে আঙ্গুলের সংখ্যা 90 ডিগ্রি কোনটা? কনিষ্ঠাটা ধরছি না, 90 ডিগ্রি। তাহলে ওইখান থেকে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4/2। তাহলে পাবো 2/2। তাহলে আনসার 1। দেখছো কত সোজা? আঙ্গুল দিয়ে কিভাবে নির্ণয় করছি আমরা। আচ্ছা, এখন যদি তোমাকে কোসেকের মান নির্ণয় করতে বলে, কোসেক থেটা
ইকুয়াল টু কত 1/sin থিটা, অর্থাৎ sin থিটার উল্টা। তাহলে কোসেক 30 যদি দেয় তাহলে আনসার কত হবে? sin 30 ডিগ্রি উল্টা sin 30 ডিগ্রি কত হাফ, এটার উল্টা কত 2। মনে করো কোসেক 45 ডিগ্রি দিল, তাহলে sin 45 ডিগ্রি উল্টা তাহলে কত হবে? হবে √2। আশা করি বুঝছো, সাইনেরটা পারবে আশা করি। এখন দেখব আমরা কসেরটা। কসের ক্ষেত্রেও সেম সূত্র, আমরা বৃদ্ধাঙ্গুলকে ধরবো 0 ডিগ্রি আর তর্জনীকে ধরবো 30 ডিগ্রি আর মিডল ফিঙ্গার 45 ডিগ্রি আর এটা হবে 60 ডিগ্রি আর এটা হবে 90 ডিগ্রি। কসের ক্ষেত্রেও আমরা সেম সূত্র ইউজ করব, √/, আঙ্গুলের সংখ্যা। আঙ্গুলের সংখ্যা, যারা বুদ্ধিমান এতটুকু বুঝে গেছো আঙ্গুলের সংখ্যা কোন দিকে হবে এই ক্ষেত্রে। আমরা আগেরটা কি বৃদ্ধাঙ্গুলের দিকে করছিলাম না, এখন হবে কনিষ্ঠার দিকে, কনিষ্ঠার দিকে। ঠিক আছে, কনিষ্ঠা কোনটা? এটা, তাহলে এটার দিকেই হবে। তাহলে চলো করা যাক। মনে করো cos 60 ডিগ্রি, তাহলে প্রথমে দাগটা টানবো তার √/। 60 ডিগ্রি কোনটা? এটা, তাহলে 60 ডিগ্রি, তাই তো। এখন হচ্ছে কনিষ্ঠার দিকে, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে এই 60 ডিগ্রি ওইখান থেকে কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? শুধু কি এটাই আছে না, অর্থাৎ একটা। তাহলে পাবো 1/2, তাহলে পাবো হাফ। শেষ, কত মজাদার। দেন cos 45 ডিগ্রি, আচ্ছা 45 ডিগ্রি কোনটা? মিডল ফিঙ্গারটা, এটা তো। এখন কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? ওইটা মানে এখন আছে এটা আর এটা, দুইটা, 2/2। এখান থেকে পাবো 1/√2। এখন cos 0 ডিগ্রির মান, তাহলে √/, cos 0 ডিগ্রি কোনটা? 0 ডিগ্রি এটা না। এখন কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4, 4/2, এখান থেকে পাবো 2। এখন কসের উল্টা কি? সেক। সেক থিটা কিসের উল্টা? কস থিটার উল্টা। সেক 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি উল্টা cos 45 ডিগ্রি কত? 1/√2। তাহলে সেক 45 কত হবে? cos 45 এর উল্টা, তাহলে আমরা পাবো √/2। দেখলা কত সহজ। এখন আমরা ট্যানেরটা দেখব। ট্যানের ক্ষেত্রেও সেম ভাবে বৃদ্ধাঙ্গুলকে ধরবো 0 ডিগ্রি, দেন তর্জনীকে ধরবো 30 ডিগ্রি আর মিডল ফিঙ্গারকে 45 ডিগ্রি আর অনামিকাকে 60 ডিগ্রি আর এটা হবে 90 ডিগ্রি। তাহলে ট্যান এটার সূত্র কি হবে? প্রথমে √/, দেন উপরে হবে বৃদ্ধা আঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা, কি বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর এখানে হবে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। সূত্রটা কি? √/, বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা / কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। আচ্ছা, জিনিসটা কিরকম দেখো। tan 30 ডিগ্রি, তাহলে প্রথমে √/, দেন দেখো উপরে কি? বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। 30 ডিগ্রি কোনটা? এটা, তর্জনী। এখন বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে? একটাই, বৃদ্ধাঙ্গুল নিজেই, তাহলে উপরে হবে 1। এখন কনিষ্ঠার দিকে নিচে কি হবে? কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা, এটা 30 ডিগ্রি, তাহলে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, 3। তাহলে এখান থেকে পাই 1/√/3। দেন আরেকটা করা যাক,
tan 60 ডিগ্রি, তাহলে প্রথমে রুট ওভার, তাহলে 60 ডিগ্রি কোনটা? এইটা, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে বৃদ্ধ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা, তিনটা, 3। আর কনিষ্ঠার দিকে কয়টা আছে? কনিষ্ঠা নিজেই একটা, তাহলে 1। তাহলে পাই কত? রুট ওভার 3। তার একটা করা যাক, tan 90 ডিগ্রি, তাহলে প্রথমে রুট ওভার। আচ্ছা, 90 ডিগ্রি কোনটা? 90 ডিগ্রি এটা, ঠিক আছে। তাহলে কনিষ্ঠার বৃত্তাঙ্গুলের দিকে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 4। আর যেহেতু 90 ডিগ্রি এটাই, তাহলে কনিষ্ঠা নিজেই 90 ডিগ্রি, তা কনিষ্ঠার দিকে আর আছে আঙ্গুল? নাই, তাহলে থাকবে 0। নিচে 0 থাকা মানে কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। মেবি বানান একটু বলেছে, আচ্ছা আমি ঠিক করে দিই। আশা করি বুঝছো তোমরা। আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখব কট টেটা। দেখি বলো তো, কট টেটা ট্যানের উল্টা না? তাহলে ট্যান টেটার উল্টা কি? কট টেটা। তাহলে তোমাকে দিল কট 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি কি হবে? ট্যান 60 ডিগ্রির উল্টা, তাহলে ট্যান 60 ডিগ্রি কত? রুট 3। তাহলে এটার উল্টা কি হবে? 1/√3। মনে করো কট 30 ডিগ্রি দিল, তাহলে ট্যান 30 উল্টা কত? আমরা ট্যান 30 কত? 1/√3। তাহলে ট্যান 30 উল্টা কত হবে? √3। আশা করি তোমরা কিভাবে আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতিক মান নির্ণয় করা যায় ওগুলো বুঝেছো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করিও। এরকম ভিডিও পেতে এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে আজকে আর না, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।